বিবেকানন্দের বাণীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সাহসী হও। জীবনে কিছু করতে হলে সবার আগে তোমাকে সাহসী হতে হবে। তোমার সাহসই তোমাকে একদিন তোমার লক্ষ্যের পথে নিয়ে যাবে। এই বিষয়ে বিবেকানন্দের একটি ছোটবেলার গল্প বলি। বিবেকানন্দ যখন ছোট ছিলেন তখন তিনি তার বন্ধুদের সাথে তার বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় খেলতে যেতেন। সেই জায়গাটা ছিল খুবই নির্জন। তারা গাছের ওপর উঠে বসে খেলতেন। সেখান থেকে পড়ে বড় বিপদ হবে এই ভেবে সেই পাড়ার একজন বয়স্ক মানুষ একদিন তাদের বলেছিলেন, তোমরা এখানে খেলো না, এখানে গাছের মধ্যে ভূত থাকে, এই ভূত ঘাড় মটকে দেয়। এইভাবে সেই ভূত অনেক লোককে মেরেছে। এই কথা শুনে বিবেকানন্দর বন্ধুরা তো ভয়ে অস্থির। তারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল আর খেলতে আসা বন্ধ করে দিল। কিন্তু বিবেকানন্দ তো কোনো কিছু সঠিকভাবে না জেনে বিশ্বাস করতেন না। তিনি পরদিন রাতের বেলা সেখানে গিয়ে ওই গাছের ওপর বসে সারা রাত ভূতের জন্য জেগে অপেক্ষা করতে লাগলেন। সারা রাতে দেখলেন সেখানে কোনো ভূতই এলো না। তখন সকালে গাছ থেকে নেমে আবার বন্ধুদের কাছে তিনি গেলেন। তিনি বন্ধুদের সেখানে ডেকে নিয়ে এসে বললেন যে, তোরা শুধুই ভয় পাচ্ছিস, আমি সারা রাত এখানে বসেছিলাম, কোনো ভূতই এখানে আসেনি। এরপর তারা আবার প্রতিদিনের মতো সেখানে খেলতে লাগলো। এই ঘটনা থেকে আমরা বলতে পারি, আমরা সাধারণ মানুষেরা কোনো কিছু করার আগে সেই কাজ সম্বন্ধে অনেক কিছু ভাবি। আমরা কাজটি সঠিকভাবে করতে পারবো তো? লোকে ঠিক বলবে তো? আমরা সফল হব তো? এত কিছু কিন্তু আমাদের মনে আসতে থাকে। তার ফলে আমরা নতুন কাজ করতে পারি না। আমরা যদি সাহস নিয়ে নতুন লক্ষ্যে এগিয়ে যাই তবে আমাদের সহজেই কৃতকার্য হতে কেউ আটকাতে পারবে না। বিবেকানন্দ বলেছেন, মানুষ যা কাজ করে তার ফল সে নিজেই পায়। মানুষের কাজই বিচার করে সেই কাজের ভালো কি খারাপ ফল। তোমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো, তোমরা সফল বা ব্যর্থ যাই হও না কেন, তোমাদের অবস্থার জন্য কেউ দায়ী নয়। তার জন্য দায়ী কেবলমাত্র তোমার কাজ। যেমন একজন ছাত্র যদি তার প্রধান কাজ পড়াশোনা করা, কিন্তু সে যদি পড়াশোনা না করে অন্য কাজের মাধ্যমে নিজের সময় নষ্ট করে এবং পরীক্ষার ফল বেরোলে খারাপ ফল করলে যদি বলে, কেন আমার খারাপ ফল হলো? তুমি তোমার পড়াশোনা ঠিকমতো করনি, তাই তোমার ফল ভালো হয়নি। আমাদের চেষ্টা, সাহস, একাগ্রতা ও কিছু করার অদম্য ইচ্ছাটাই পরে আমাদেরকে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। দ্বিতীয় যে শিক্ষা আমরা স্বামীজির জীবন থেকে শিখতে পারি তা হলো নিজের উপর বিশ্বাস। স্বামীজি মনে করতেন, যদি তুমি লক্ষ্যের জন্য উঠে দাঁড়াও তবে তোমার নিজের ওপর বিশ্বাস থাকা খুবই দরকার। নিজের উপর বিশ্বাস না থাকলে তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তোমাদের লক্ষ্যকে একদম বড় গাছের শিকড়ের মতো দৃঢ় করতে হবে। সেই লক্ষ্য থেকে যদি পড়েও যাও বীজের মতো, তারপর গাছ হয়ে তোমাদের উঠতে হবে। স্বামীজি রামকৃষ্ণদেবের থেকে প্রাপ্ত জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি বিদেশে পৌঁছতে কত কষ্ট করেছিলেন। সঠিক বস্ত্র নেই, পেটে খাওয়ার নেই, তাও তিনি তার লক্ষ্য থেকে একবারও সরে আসেননি। তার লক্ষ্যকে জয় করেছিলেন। তিনি বিশ্বের মাটিতে ভারতের হিন্দু ধর্মের জয়ধ্বজা উত্তোলন করেছিলেন, যা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছিল তার নিজের ওপর বিশ্বাসের জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিদায়।